হ্যাভ এ গুড ডে ফ্রেন্ডস। আজ হচ্ছে নিরামিষ থালি, ভেজ থালি। তো আজকে আমি প্রথমে ভেজে নিচ্ছি উচ্ছে ভেজে নিচ্ছি। উচ্ছের সাথে আমি আরেকটা কিছু দিয়ে দিয়েছি প্রথমে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। আসলে তরকারি কাটছি আর দিচ্ছি, তার জন্য একটু দিতে দেরি হচ্ছে। এই এই বিটার গার্ড দিয়ে আর ওই পামকিন দিয়ে একটা সুন্দর একটা ভাজা ভাজা হয়, যেটা দিয়ে একটু সামান্য একটু সল্ট আর আন্দাজ মতো পরে আমি দেবো, এখন দেবো না। একটু হলুদ দেবো এখন, টারমারিক পাউডার। এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে যে আমি ডুমো ডুমো করে কুমড়ো কেটে নিলাম, এই কুমড়োগুলোকে দিলাম। এবার একটু সামান্য অল্প হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আস্তে আস্তে হতে থাকবে, যাতে যতক্ষণ অবধি এটা একটু ভাজা ভাজা হবে এবং কুমড়ো থেকে এক্সট্রা জল যেটা আছে সেটা বেরিয়ে যাবে, ততক্ষণ অবধি আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নেব। বারবার করে আমি ঢাকা তুলে এটাকে কষতে দেবো। আর যেহেতু এটাতে কোনো মশলা বা জল বা অন্য কিছুই যাবে না, শুধু নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে। আমরা বলি উচ্ছে কুমড়োর, বাঙাল তো আমরা উচ্ছে কুমড়োর বটি বলি, অনেকে উচ্ছে কুমড়োর ভাজা বলে বা তেতো ভাজা, এরকম কিছু একটা নাম দিয়ে দেয়। যাই হোক, এটা সকলেরই প্রিয় খাবার আমাদের বাড়ির। এবার আপনাদের বাড়িতে কীরকম এসব চলে কি না তেতো জানি না, আমাদের বাড়িতে কিন্তু তেতো সবাই খেতে খুব ভালোবাসে। আর আমি তো তেতো আর মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। যাই হোক, হয়তো এটা আমি আমার জন্ম এদেশি পাড়া বলে হয়তো আমি একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করি, এটা হতে পারে। আচ্ছা, যাই হোক, এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। সেখানে অল্প সামান্য তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি, তার পাশাপাশি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাও একটা, সেটাকে ধুয়ে নিয়ে আমি সব ধুয়ে করি, কেননা যতই প্যাকেটজাত জিনিস হোক না কেন সব কিন্তু খুব ধুলো হয়। সেটা হাত দিলে, ভেজা হাতে হাত দিলেই বোঝা যায় কতটা ধুলো উঠে আসে হাতের মধ্যে। এবার দিয়ে দিলাম জোয়ান। এটা করব রুটি খাওয়া তরকারি, পুরো আর কি ভেজ একদম বানানো হচ্ছে। পুরো গ্যাস কড়াই টড়াই সমস্ত কিছু ধুয়ে পাকলা করে সব কিছু করে নিরামিষ থালি হচ্ছে। সেদ্ধ করে, আপনারা জানেন আগের থেকে আমি সেদ্ধ করে নিই আলুগুলোকে ভাপিয়ে নিয়ে এবার আমি এটাকে কড়াইতে দিয়ে দিলাম। এখানে একটু মশলা যাবে সবার শেষে, সেটা আমি দেখাবো। তো এখন আমি সামান্য একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভাজা করব। মাঝে একটু মশলা আমি এবার দিয়েছি, প্রত্যেকবার দিই না। তার কারণ আমি এটাকে একটু অন্যরকম স্বাদ করতে চেয়েছিলাম। সবসময় তো একই জিনিস দিয়ে, একই উপকরণ দিয়ে অনেক রকম তরকারি হয়। তো আমিও এই আমাদের বাড়িতে রুটি খাওয়ার বা লুচি পরোটা এই তরকারি সব কিছুতেই এই তরকারিটা ভীষণ ভালো যায়। আর সত্যি সত্যি খুব ভালো লাগে কোথাও একটু বাইরে থেকে কিনে আনার খাবারের স্বাদ পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, এই যে কুমড়োগুলো এখানে বাঁদিকে যে কড়াইটা বসিয়েছিলাম সেখানে কিন্তু কুমড়োগুলো হয়ে গেছে সেদ্ধ, জল বেরিয়ে গেছে। এবার আমি এগুলোকে এই খুন্তি দিয়ে চেপে চেপে ওটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। একদম মেশাবো না, কারণ একদম মেশালে খেতে বাজে লাগে। আমি একটু ছোটো ছোটো করে ভেঙে দিচ্ছি। দেখুন সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। কারণ না ভেঙে দিলে কি, না মিশে গেলে পর এটা ঠিক ভালোভাবে মানে অতটা টেস্ট হয় না। এমনি তো খাওয়া তো যাবেই, আমরা সবই খেয়ে নিই, কিন্তু এটা একদম উচ্ছেটা আর কুমড়োটাকে এরকম ভেঙে ভেঙে যদি দিই তাহলে সেটার কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এখানে সেরকম কিছু দেওয়ার নেই, শুধু এই মানে যখন নামাবার একটু আগে চিনি দিয়ে সেটাকে একটু টানিয়ে নিলেই হয়ে যাবে। তেল ছেড়ে এসছে, তার মানে বোঝাই যাচ্ছে হয়ে গেছে। পটল কুমড়োতে একটু জল ছেড়ে যায়, সেই জন্য একটুখানি কম আছে, একটু বেশি করে সময় ধরে একটু করতে হয়। যদিও বা এটা করতে খুবই কম সময় লাগে। দিয়ে দিলাম অল্প চিনি, হাফ চামচের মতো চিনি দিলাম। আপনারা বুঝে দেবেন, যাদের চিনি খাওয়া বারণ তারা কম চিনি দেবেন, যাদের চিনি চলে তারা আরেকটু চিনি দিতে পারবেন। আমি মাঝামাঝি রাখলাম, হাফ চামচ চিনি দিয়ে এটাকে ঢেকে নিলাম।
এবার এখানে আলুটাকে ভাজা ভাজা করতে হবে, তো তার জন্য আমি নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে। নিরামিষের দিনে এক সমস্যা হয় যে দুপুরবেলা লাঞ্চে যদি সবাই আমরা তো বাঙালিরা লাঞ্চে ভাতই খাই, নিরামিষ হোক আমিষ হোক। আচ্ছা, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর দেবো একটু ধনের গুঁড়ো, আর দেবো বিট নুনে কিন্তু আমি এখন দিইনি, আমি তরকারির পরিমাণ বুঝে বিট নুনটা দেবো। তার কারণ হচ্ছে নুন বেশি হয়ে গেলে কোনো জিনিস খেতে ভালো লাগে না, কম হলে খাওয়া যায়, বেশি হলে তো খাওয়া যায় না। আলুগুলো আর একটু সেদ্ধ হবে, তাই আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আগের থেকে মটর ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, আর আমি সবার আগে শুরুতে মটরটাকে সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম। একটাই সিটি দিয়েছি, বেশি সিটি দিলে কি হয়, গলে যায়। আর একটা সিটি কম আছে, যদি একটা সিটি দেয় তাহলে ভেতর থেকে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এই দুটোকেই আমি মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ একটু হতে দিতে হবে। আর যার যেটা ফ্লেভার সেটা উঠে আসবে মশলার এবং মটরের। মটর সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে দিব না, সেটা কিন্তু রেখে দিয়েছি, এটা পরে দিয়ে দেবো। এই দিকেরটা হয়ে গেছে, কড়াই নিভিয়ে দিয়েছি, গ্যাস নিভিয়ে দিয়েছি, আর কড়াই থেকে আমি উচ্ছে কুমড়োটা তুলে নিচ্ছি। এটা প্রথম শুরুতে তেতো খেতে হয়, এটা প্রথম শুরুতে খাওয়া যেতেই পারে, আমরাও তাই খাবো শুরুতে এটা। এবার যদি সেদিন কোনো সেদ্ধ আইটেম থাকে, ধরুন ঢ্যাঁড়স সেদ্ধ বা অন্য কোনো সেদ্ধ থাকে, তাহলে সেদ্ধটা আগে, তারপরে এইটা। এরপরে আমি ওই কড়াইতে, যে ডান দিকের যে কড়াই রয়েছে সেই কড়াইতে এটা একটু নেড়ে নেড়ে দিতে হবে বারবার করে, কেননা একটু ভালো করে না কষালে কোনো জিনিসের টেস্ট হয় না। আপনারা যারা রান্না করেন তারা যেমন জানেন, আর যারা নতুন রান্না করছেন তারা ইউটিউবের মাধ্যমে তারাও এতদিনে জেনে গেছেন। এবার আমি বিট নুন দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ বিট নুনের নুনটা সেরকম থাকে না, কিন্তু এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারেন, আমি কিন্তু দিইনি, সেইটি বলবো। যে চাইলে একটু আমচুরের গুঁড়ো দিতে পারেন, কিংবা হিং দিতে পারেন, খুব ভালো যায় এগুলোর সাথে। আমি এটা এমনি খালি রাখতে চেষ্টা করেছি, তার কারণ রাতে হয়তো লুচি টুচি কিছু হবে, সেটা কী হবে জানি না, আলুর পরোটা হলে হিং দিলে ভালো লাগবে না বলে দিলাম না। দিয়ে দিলাম ওই সেদ্ধ করা যে জলটা ছিল প্রেশার কুকারে, সেটা আমি ঢেলে দিলাম। এবার আমি নিশ্চিন্তে এটা হতে থাকবে, আমি পরবর্তী রান্নাতে চলে যাব। কে কোথা থেকে দিচ্ছেন সাবস্ক্রাইব করবেন, যারা এখনও পর্যন্ত করেননি শেয়ার করবেন যদি ভালো লাগে ভিডিওটি, আর সঙ্গে থাকবেন। যারা নতুন বন্ধু তাদের অনেক অনেক শুভেচ্ছা, আর আমার সঙ্গে থাকার জন্য, আর সেই সাথে সকলকে অনেক অনেক ভালো থাকার শুভেচ্ছা জানাচ্ছি। এই যে আমি দেখছেন আমি একটা কাজ করছি, এখানে একটা স্টিলের বা সে থালার মধ্যে কাঁচ যেগুলো উঁচু থালা হয়, আচ্ছা এটা কিন্তু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে কেনা ধোকা। সেই ধোকা আমি জলে প্রায় একটা অনেকক্ষণই ভিজিয়েছি, মানে ঘুম থেকে উঠে একদিকে মটর বসিয়েছিলাম সেদ্ধ, আর আরেক দিকে এটা আমি এইটা আর কি আমি ভিজিয়ে রেখেছিলাম। চিনি দিয়েছিলাম, 1 চামচ চিনি দিয়েছিলাম, স্বাদ মতো নুন দিয়েছি, মানে পরিমাণ মতো যেটা আমার মনে হয়েছিল এটা দিলে ঠিক আছে। আর দিয়ে দিয়েছি 2 কাপ মতো জল দিয়েছি, দিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি। এবার কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে আমি পুরের মতন করে ভালো করে, যেভাবে আমরা পুর বানাই সেইভাবে, কড়াইশুঁটির কচুরি বা কিছু, এমনি ডাল বেটেও ধোকা করলে তো আমরা এরকমভাবে তো করেই নিই, এখন ডাল বেটে করার প্রচলন চলে গেছে, সব কেনা পাওয়া যায় প্যাকেটজাত জিনিস। এই দেখুন এটা কি সুন্দর রং বেরিয়ে এসছে,
এবার এখানে আমি ওই ডান দিকে যে বসানো আলু মটরের তরকারিটা, যেটা নিরামিষ ঘুগনি হিসেবেও চালানো যেতে পারে, তাহলে কিন্তু জোয়ান দেবেন না। নিরামিষ ঘুগনি হিসেবে দিলে সেখানে একটু আদা বাটা যাবে, আর যাবে সাদা জিরে ফোড়ন। এই যে আমি একটু ভাজা মশলা, যেটা ধনে আর সাদা জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কাকে খালি খোলাতে, শুকনো খোলাতে যে ভেজে নিয়ে গুঁড়ো করেছিলাম, সেইটা দিয়ে দিলাম। ওগুলো তো সবার বাড়িতেই মজুদ থাকে। চাইলে আপনারা এখানে গরম মশলা অ্যাড করতে পারেন। আচ্ছা, এই পুরটা হয়ে গেছে। এবার আমি সেই গ্যাস বন্ধ করে আমি পুরটাকে, যে বাটিটাতে আমি তেল মেখে রেখেছিলাম সেই বাটিটাতে আমি পুরটাকে নামিয়ে নিয়ে এরকম চ্যাপটা করে, চৌকো করে, যেইভাবে খুশি গোল করে আপনারা এটাকে চেপে চেপে থালার মধ্যে লাগিয়ে দেবেন। ওই যেরকমভাবে সন্দেশের ছাঁচ করে এবং যারা আপনারা ধোকা করেন সেইভাবে। এবার একটা ছুরি বা চাকু যাই দিয়ে হোক, এরকম ছোটো ছোটো টুকরো যেরকম পছন্দ সেরকম কোনা কোনি বা ত্রিভুজ বা চৌকো, স্কোয়ার, আয়তক্ষেত্র, যেমন খুশি আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এটাকে এবার আজকে একটুখানি স্কোয়ার শেপ দেবার চেষ্টা করেছি। বরফিটা আমার সবচেয়ে দেখতে ভালো লাগে এবং করতেও ভালো লাগে, কিন্তু সকালের এত তাড়া থাকে না, মানে একদিকে এটা জোগাড়, একদিকে ওটা কষানো, এটা বসানো, এইসব করতে করতে নাজেহাল। তারপর তো মাঝখানে চা করা, ঘুম থেকে একে তাকে ডেকে তোলা, এই ব্যাপারগুলো থাকে। আর ভিডিও করা, যার জন্য অনেকটা দেরি হয়ে যায়। যদি আমার রান্না করতে আগে 1.5 ঘন্টার মধ্যে আমি 3-4 পদ রান্না করতাম, সেইখানে কিন্তু আমার এখনও সেটা 2.5-3 ঘন্টা হয়ে যাচ্ছে ভিডিও করার জন্য। এই যেমন ধোকাটাকে ভিজিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু আমি করেছি এবং প্যাকেটটাও আমি দেখিয়েছি, কিন্তু কোথায় আছে সেটা আমি এখন খুঁজে পাইনি। যেরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে। একটু লাল লাল করে ভেজে নিলে ধোকাগুলো কিন্তু ভেঙে যায় না। আচ্ছা, মশলা নিয়ে নিয়েছি তেজপাতা ফোড়নের জন্য, আর সাদা জিরে ফোড়ন দেবো, এখানে নেই সাদা জিরেটা দেখানো। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি এই যে হলুদ, চিনি, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা ঘষে নিয়েছি। এই যে ধোকাগুলি মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তুলতে গিয়ে ফোনটা উঁচু নিচু হয়ে যাচ্ছে, যার জন্য অনেক সময় গ্যাসটা দেখা যাচ্ছে, কড়াই দেখা যাচ্ছে না। সেটা তো আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি এখনও পর্যন্ত ভিডিও করতে অতটা ভালো শিখিনি, তো যাই হোক, ওই বন্ধু ভেবেই ক্ষমা করে দেবেন। এইভাবে যদি ধোকা ভেজে নেন, আর তার আগে যে প্রসেসটা থাকে সেটা যদি করে নেন, ধোকা কিন্তু ভাঙবেও না এবং ঝোলের মধ্যে দিলেও ভাঙবে না। যাই হোক, অনেক দিন বাদে আজকে ধোকা করছি। দিয়ে দিলাম সাদা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা ফোড়ন হিসাবে। আর ওই যে গুঁড়ো মশলাগুলো দেখালাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা ঘষে রেখে কিছুটা অংশ, আর সব এই যে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি, হলুদ, নুন, চিনি আন্দাজ মতো দিয়ে দিয়েছি। আর একটু মশলা লেগে রয়েছে, বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো এবং নিশ্চিন্তে আমি অন্য কাজে চলে যাব ঢাকা চাপা দিয়ে। কারণ এটা একটু সময় লাগবে। আমি গ্যাসটা কমিয়ে একটু বেশি করে জল দিয়ে দিলাম। আস্তে আস্তে হোক। অফিস নেই, ছুটির দিন আছে, নিরামিষ খাবার, তারা নেই। কিন্তু আমি ভোরেই রান্না করি, আমার অফিস থাকুক, আমার বাড়ির লোকদের অফিস থাকুক না থাকুক, আগে যখন ছেলে স্কুল কলেজে পড়তো তা থাকুক বা না থাকুক, আমার কিন্তু ভোরে রান্না করার অভ্যেস। শুধু টিফিনটা একটু দেরিতে হয়। মশলাটা যখন এরকম কষে আসবে, তেল ছেড়ে আসবে, তখন বারে বারে অল্প অল্প করে সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে, যাতে জিরের গুঁড়োর একটা গন্ধ থাকে বা অন্য কোনো মশলার যদি হলুদের গন্ধ থাকে সেটা বেরিয়ে যাবে, প্লাস এই যে টকটকে যে একটা রঙ আচার ব্যাপারটা আসে সেই রান্নার মধ্যে, সেটা খোলে, যেটা
বাচ্চাদের কিন্তু খুব মনোগ্রাহী হয় এবং সেই সাথে আমারও, আমি যে রান্না করি আমারও দেখতে ভালো লাগে। এবার ফ্যাকাশে রান্না কী হয়, সেটা হচ্ছে সাদামাটা ঝোল, পাতলা ঝোল গরমকালে করা বা শরীর অসুস্থ থাকলে সেরকমভাবে করা, সেগুলো তো আমরা খাই। এবার নিরামিষের দিনে ওরকম ঝোল, আমি যে আলু পটলের পাতলা ঝোল একটা করি সেটাও চলে। আর তাছাড়া এমনি এরকম রসা টাইপের খাবারই করি। রসা বা ঝাল, আমরা তো বাঙালরা রসা বলি, আসলে তো এগুলো ঝাল। আমরা ভুলভাল কথা বলি বাড়ির বড়দের কাছ থেকে শুনে। যাই হোক, দেখুন এই যে জলটা পুরো মজে এসছে, তেলটা বেরিয়ে এসছে। এবার একটু আমি গরম জল ঢেলে দেবো। আমি চায়ের জন্য জল বসিয়েছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। এই যে পরিমাণ মতো জল দিলাম। এবার জলটা ফুটবে, আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এপাশে চা করে নিচ্ছি। এই যে এমন টকবক করে ফুটেছে, ফোটার পরে আমি কিন্তু ধোকাটা কড়াইতে দেব না, ধোকার মধ্যে কড়াই যে এই যে ঝোলটা ঢেলে দেবো। আচ্ছা, এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, দেখতেই পেলেন। এরকম সুন্দর করে নামিয়ে এবার এই বাটিটা ধরেই আমি ফুটতে দেবো। তাহলে কি হয়, ঝোল কত